আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথামেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। 29শে জুলাই যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম সেই কোশ্চেন দুটো সলিউশন আজ আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, লেট আর বি দ্য ট্রায়াঙ্গেল ইন দ্য xy plane bounded by the x-axis, the line y equals to x and the line x equals to 1. The value of the double integration r region r sin x by x dx dy. আমাদেরকে এই ইন্টিগ্রেশন ভ্যালুটা বের করতে হবে, যেখানে আর যে রিজিয়নটা সেটা আমাদের একটা ট্রায়াঙ্গেল ফর্ম করবে, সেটা এই y equals to x লাইন অ্যান্ড দ্য লাইন x equals to 1 অ্যান্ড x অ্যাক্সিস। ঠিক আছে, এই ট্রায়াঙ্গেল ফর্ম করবে আর রিজিয়নটা এবং ইন্টিগ্রেশন ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। তো ইন্টিগ্রেশনটা আমরা লিখে নিয়েছি। তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে এই রিজিয়নটা যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করতে সেটা কীরকম, সেটা আমরা আগে গ্রাফিক্যালি দেখে নেব, তারপরে ইন্টিগ্রেশন লিমিটটা আমরা বসাবো। তো আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস টেনে নিচ্ছি। দেখো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস টেনে নিলাম, এটা এক্স এটা ওয়াই। তো প্রথম যেটা আছে ওয়াই ইকুয়ালস টু এক্স লাইন আছে, ওয়াই ইকুয়ালস টু এক্স লাইন কেরম হয় আমরা জানি, সেটা এই বরাবর হবে তোমার। আর এক্স ইকুয়ালস টু 1 লাইন আছে, এক্স ইকুয়ালস টু 1 সাপোজ আমরা ধরলাম এই বরাবর। আর এক্স অ্যাক্সিস বলেছে, এক্স অ্যাক্সিস তো আমাদের অলরেডি ড্র করাই আছে। তাহলে এই তিনটে লাইন বরাবর যে রিজিয়নটা ক্রিয়েট হচ্ছে সেটা এই রিজিয়নটা আমার ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, আমরা শেডের রিজিয়ন করে দিলাম, আমি লিখে নিলাম এটা এক্স ইকুয়ালস টু 1 আর এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স। এবার আমাদেরকে এক্স আর ওয়াইয়ের লিমিটটা বসাতে হবে ইন্টিগ্রেশনটা করার জন্য। কিন্তু লিমিটটা আমরা কীভাবে বসাবো, যেভাবে বসাতে হবে যাতে আমাদের সুবিধা হয়। তো দেখো প্রথমে আমাদের কি আছে, ডিএক্স আছে। ডিএক্স মানে কি, আমাকে প্রথম এইখানে আমার এক্স এর লিমিট বসাতে হবে, আর পরেরটা নেক্সট লেফটে যেটা আছে সেটা ওয়াই লিমিট। কিন্তু দেখো যখন আমরা ডিএক্স প্রথমে আছে মানে কি এই ফাংশনটাকে আমাকে এক্স এর রেসপেক্টে প্রথমে ইন্টিগ্রেশন করতে হবে। কিন্তু দেখো সাইন এক্স বাই এক্স এই টার্মটা কিন্তু আমরা সহজে এক্স এর রেসপেক্টে কিন্তু ইন্টিগ্রেশন করতে পারবো না। ঠিক আছে, কমপ্লিকেটেড হবে বা আসবে না। সেজন্য আমাদের কী করতে হবে, এই ইন্টিগ্রেশনের অর্ডারটা আমাকে চেঞ্জ করতে হবে। ডিএক্স ডিওয়াই থেকে আমাকে কনভার্ট করতে হবে ডিওয়াই ডিএক্সে কনভার্ট করতে হবে। সেভাবে আমাকে লিমিটটাও এক্সচেঞ্জ করে নিতে হবে। তো সেই কাজটা আমরা করব। তো ইন্টিগ্রেশন আমি লিখে নিলাম। তো এখানে আমাদের কী করতে হবে, ডিওয়াই ডিএক্স। তো ডিওয়াই ডিএক্স করবো, আমি ফাংশনটা লিখে নিচ্ছি সাইন এক্স বাই এক্স। ইন্টিগ্রেশন অর্ডারটা চেঞ্জ করলাম, মানে আমাকে এইখানে ওয়াইয়ের লিমিটটা বসবে। তাহলে ওয়াই কাজটা কিছু একটা হবে, আমি 0 লিখে দিলাম বলে। এখান থেকে উপরে কিছু একটা হবে সেটা আমরা দেখতে পারি। এখানে কি এক্সের লিমিটটা থাকবে পরেরটা, এক্স ইকুয়াল টু কিছু একটা হবে, উপরে কিছু থাকবে। এবার কি হবে সেটা আমরা এই যে রিজন আমরা শেডের রিজন ড্র করেছি সেখান থেকে আমরা খুব সহজেই পেয়ে যাব। তো শেডের রিজনটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো আমরা প্রথমে ওয়াই লিমিটটা বসাবো। তো ওয়াই লিমিট যখন বসাবো তখন এক্স এর ফাংশন হিসাবে থাকবে। তো দেখো এই শেডের রিজনে যদি আমরা ভার্টিক্যালি একটা স্ট্রিপ টানি তাহলে দেখো সেটাকে এই বরাবর হবে। আবার দেখো এটা কি এই লাইন থেকে আমার এই বরাবর যাচ্ছে। আমি যদি এই জায়গাটায় টানি দেখো এই লাইন থেকে এই বরাবর যাচ্ছে। ডাউন নিচে যেটা থাকে সেটা কিন্তু একদম ফিক্স। সেটা কি ফিক্স, এই এক্স অ্যাক্সিস থেকে আমার এই লাইন বরাবর যাচ্ছে। ঠিক আছে, তাহলে এক্স অ্যাক্সিস মানে কি, এক্স অ্যাক্সিস ইকুয়েশন কি হয় আমরা জানি, ওয়াই ইকুয়ালস টু 0 হয়। তার মানে কি ওয়াই ইকুয়ালস টু 0 থেকে আমার যাবে এই লাইন বরাবর যাচ্ছে। দেখো আমি অন্য কালার ইউজ করছি, এই লাইন বরাবর কিন্তু যাচ্ছে। এখানে যখন থাকছে এই ওয়াই ইকুয়ালস টু 0 লাইন থেকে মানে এক্স অ্যাক্সিস থেকে এই বরাবর এই লাইনে যাচ্ছে। এখানে যদি আমরা ভাবি এখান থেকে আমার এই বরাবর যাচ্ছে, তার মানে কি ওয়াই ইকুয়ালস টু 0 এই লাইন থেকে আমার ওয়াই ইকুয়ালস টু এক্স লাইন বরাবর যাচ্ছে। তাহলে এখানে কত হবে, ওয়াই ইকুয়ালস টু কত হবে, এক্স হবে। এবার এক্স এর লিমিটটা বসাবো, এখানে নাম্বার হিসাবে থাকবে কনস্ট্যান্ট টার্ম হিসাবে। তাহলে এক্স এর লিমিট দেখো এখান থেকে শুরু করে আমার এক্স ইকুয়ালস টু 1 এই লাইন বরাবর যাচ্ছে। ঠিক আছে, তার মানে কি এক্স ইকুয়ালস টু 0 থেকে আমার এক্স ইকুয়ালস টু 1 হবে। ঠিক আছে, এই লিমিটটা খুব ইম্পর্টেন্ট। সো এইভাবে তোমাকে বুঝতে হবে। যেমন প্রথমে যেটা থাকবে সেটা এক্স এর ফাংশন হিসাবে লিখতে হবে, আর পরে যেটা থাকবে সেটা কনস্ট্যান্ট টার্ম হিসাবে। এর আমরা খুব সহজে ইন্টিগ্রেশনে করতে পারবো। দেখো সো এক্স হলো 0 to 1 আছে। প্রথমে দেখো আমার ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশন আছে, এখানে ফাংশন অফ এক্স আছে শুধু। তাহলে ফাংশন অফ এক্স মানে এটা কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করতে হবে। এটা কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করে এটা কনস্ট্যান্ট থেকেই গেল সাইন এক্স বাই এক্স। কিছু মানে 1 আছে, তাহলে 1 ডিওয়াই ইন্টিগ্রেশন করলে কত হবে, আমার ওয়াই হবে। ঠিক আছে, এবার লিমিটটা আমরা বসিয়ে দিই। লিমিটটা কত আছে, 0 থেকে এক্স পর্যন্ত আছে।
ইন্টু ডিএক্স। এবার আমরা লিমিটটা বসিয়ে দিই 0 তে 1, এখানে যদি এক্স বসিয়ে দিই তাহলে কত হবে আমার সাইন এক্স বাই এক্স ইন্টু এক্স, 0 বসলে এটা 0 হয়ে যাবে ইন্টু ডিএক্স। সো এবার চলো আমরা দেখি এক্স এক্স ক্যান্সেল আউট হয়ে গেল। সো আমরা পেলাম 0 to 1 সাইন এক্স ডিএক্স। এই সাইন এক্স ইন্টিগ্রেশন কি হয় আমরা জানি মাইনাস কস এক্স, আর লিমিট কত আছে আমার 0 to 1। 1 যদি বসাই দেখো মাইনাস কস অফ 1 আসবে, মাইনাস কস অফ 0, কস অফ 0 এর ভ্যালু কত 1। সো এখান থেকে আমরা পেলাম 1 মাইনাস কস 1। সো ইন্টিগ্রেশন ভ্যালুটা বের করতে বলেছিল, সেটা হবে 1 মাইনাস কস 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো দেখি কোন অপশনটা রাইট হচ্ছে। এটা যখন ফার্স্ট যে অপশনটা, সেই অপশনটা আমাদের রাইট হবে। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 2। দ্য ভলিউম the solid generated by revolving about horizontal line y equals to 2 and the region bounded by y square less than equals to 2x, x less than equals to 8 and y greater than equals to 2। আমাদেরকে ভলিউম বের করতে হবে সেই সলিডে যেটা ফর্ম করছে এই রিজিয়নটাকে রিভলভ করে y equals to 2 লাইনে। কোন রিজিয়নটা? y square less than equals to 2x, x less than equals to 8 and y greater than equals to 2। এই যে কার্ভগুলো বা লাইনগুলো দ্বারা যে রিজিয়নটা ফর্ম হচ্ছে সেই রিজিয়নটাকে y equals to 2 এই লাইন বরাবর রিভলভ করে যে সলিডটা ফর্ম হবে তার ভলিউমটা আমাদেরকে বের করতে হবে। তো প্রথমে আমাদেরকে এই রিজিয়নটা আমাদেরকে খুঁজে বের করতে হবে কীরকম হচ্ছে গ্রাফিক্যালি, তারপরে আমরা ভলিউমের যে ফর্মুলা আছে সেটা আমরা অ্যাপ্লাই করব। তো চলো শুরু করা যাক। সো আমরা নেক্সট পেজে যাই, কোশ্চেন নাম্বার 2। সো আমরা রিজিয়নটা বুঝতে হলে আমাকে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসটা ড্র করে নিতে হবে। সো আমি ড্র করে নিলাম, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ফার্স্ট যে কার্ভটা আছে সেটা আমার কি আছে দেখো, ওয়াই স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু 2x। আমরা যদি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2x ভাবি সেটা কি দেখো, এটা প্যারাবোলা হবে। সেই প্যারাবোলাটা কীরকম হয়, এরকম হয় তোমার, এইভাবে যাবে, এখান থেকে এইভাবে যাবে, ঠিক আছে। নেক্সট যেটা আছে আর ওয়াই স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু 2x আছে, মানে কি এই ভিতরের পোর্শনটা হবে, ঠিক আছে, এই ভিতরের যে পোর্শনটা সেটা হবে। নেক্সট যেটা লাইন আছে এক্স লেস দ্যান ইকুয়ালস টু কত 8 আছে, এক্স লেস দ্যান ইকুয়ালস টু 8 মানে এক্স ইকুয়ালস টু 8 যদি লাইনটা টানি, সরি আমরা এক্স ইকুয়ালস টু 8 লাইন সাপোজ এই বরাবর টানলাম, এটা সাপোজ আমার এক্স ইকুয়ালস টু 8 লাইন, এক্স ইকুয়ালস টু 8, তাহলে এর লেস দ্যান ইকুয়ালস টু 8 আছে মানে এর আগের পোর্শনটা হবে এই দিকেরটা থাকবে, ঠিক আছে, আমার এই দিক বরাবর থাকবে, ঠিক আছে। আরেকটা যেটা আছে ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, তাহলে ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, ওয়াই ইকুয়ালস টু 2 লাইনটা আমরা খুঁজবো, ওয়াই ইকুয়ালস টু 2 লাইনটা কোথায় হচ্ছে সেটা বোঝার জন্য এটা এই লাইনের উপরে থাকবে না নিচের দিকে থাকবে সেটা বুঝতে হবে। সেজন্য এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন আছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। তাহলে এক্স ইকুয়ালস টু 8 যদি আমরা এখানে বসিয়ে দিই দেখো, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2x, তাহলে কত হবে, এখানে যদি 8 বসায় 2 × 8 তাহলে কত হবে 16, তাহলে ওয়াই ভ্যালু কত হবে +-4, মানে এই যে পয়েন্টটা এটা কত আমার 8,4 বলতে পারি, ঠিক আছে। তাহলে এই যে হাইটটা কত আছে ওয়াই ইকুয়ালস টু 4 আছে, তাহলে আমার ওয়াই ইকুয়ালস টু 2 লাইনটা আমার একটু নিচে থাকবে, মানে এই বরাবর থাকবে, ঠিক আছে। আশা বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা রিজিয়নটা আমরা খুব পেয়ে যাবো, রিজিয়নটা আমরা ডিফারেন্ট কালার দ্বারা সেলেক্ট করি, তাহলে আমরা এইটা হচ্ছে আমার রিজিয়ন, ঠিক আছে। রিজিয়নটা আমরা বুঝলাম। এবার এই রিজিয়নটা কোন বরাবর রোটেট করছে, রিভলভ করছে, এই যে ওয়াই ইকুয়ালস টু এই যে ওয়াই ইকুয়ালস টু 2 লাইন আছে এই লাইনের রেসপেক্ট আমাকে এটাকে রোটেট করতে হবে, তাহলে আমাকে ভলিউমটা কি হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। সো চলো এবার শুরু করা যাক। এবার দেখো ভলিউমের যে ফর্মুলা আছে, আমি একটা খুব জেনারেল ফর্মুলা নিয়ে আমরা আলোচনা করব, তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে। বিভিন্নভাবে করা যায়, তো আমি একটা নর্মাল জেনারেল ফর্মুলা ইউজ করব। যখন এক্স অ্যাক্সিস কিংবা এক্স অ্যাক্সিস প্যারালাল কোনো লাইন বরাবর হবে তখন ফাংশনটা এরকমভাবে লিখতে পারো, পাই ইন্টিগ্রেশন আর অফ এক্স, ক্যাপিটাল আর অফ এক্স তার হোল স্কোয়ার মাইনাস স্মল আর অফ এক্স। আমি এক্সপ্লেন করছি কোনটা কি।
তার হোল স্কোয়ার ওভারঅল এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হবে। ঠিক আছে, এর ক্যাপিটাল আর স্মল আরটা কি? ক্যাপিটাল আরটা হচ্ছে তোমার আউটার রেডিয়াস। আমরা যখন এভাবে রিভলভ করব তখন কি একটা সার্কেল ফর্ম হবে। ঠিক আছে, এবার সার্কেলের এখানে কোন ক্ষেত্রে আবার এরকম ফর্ম হতে পারে যে এরকম ধর দুটো সার্কেল ফর্ম হচ্ছে, এই সেন্টার থেকে যে বাইরের রেডিয়াসটা হবে সেটা হবে ক্যাপিটাল আর, আর ভিতরটা হবে স্মল আর। ঠিক আছে, এই রেডিয়াসটা বের করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে স্মল আরটা 0 হতে পারে, সো আমরা এখানে দেখব 0 হচ্ছে না, কিছু একটা থাকছে। এবার দেখো আমরা কি বরাবর রোটেট করছি, দেখো এই y=2 বরাবর রোটেট করছি। তাহলে y=2 বরাবর যদি আমরা রোটেট করি তাহলে মোটামুটি এইরকম ভাবে ফর্মটা হবে। দেখো তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই, এইভাবে সলিডটা আমার ফর্ম হবে। তাহলে সেন্টারটা কত? সেন্টার থেকে আমরা তো রেডিয়াসটা বের করি, সেন্টার আমার দেখো এই জায়গাটাই আমার থাকছে। ঠিক আছে, আমি ডিফারেন্ট কালার ইউজ করি, সেন্টার আমার এখানে থাকছে। এর কিন্তু আউটার রেডিয়াস বা ইনার রেডিয়াস থাকবে না, একটাই রেডিয়াস কিন্তু থাকবে। আউটার রেডিয়াস ইনার রেডিয়াস কখন হতে পারে? দেখো আমি অন্য ক্ষেত্রে ধরি, ধরো একটা কার্ভ নিলাম, আর একটা কার্ভ ধরো এইভাবে রোটেট করে থাকলো, আমি এই লাইন বরাবর যদি রোটেট করি তখন কিন্তু দেখো এই লাইন বরাবর যদি রোটেট করি, দেখো এই নিচের কার্ভটা আমার এইভাবে ঘুরবে আর বাইরের কার্ভটা আমার এইভাবে হবে। তখন কিন্তু আমার এই সলিড পোর্শনটা আমার থাকবে এইটা, তখন আউটার রেডিয়াস কিংবা ইনার রেডিয়াসের কনসেপ্টটা কিন্তু আসবে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আউটার রেডিয়াস বা ইনার রেডিয়াস থাকছে না, এই লাইন বরাবর যখন আমরা রোটেট করছি, রিভলভ করছি, তখন একটাই রেডিয়াস আমার থাকছে। ঠিক আছে, তাহলে ইনার যে রেডিয়াসটা এটা আমার কত হবে? 0 হবে। ঠিক আছে, আসলে বুঝতে পেরেছো? এবার দেখো আউটার একটা রেডিয়াস থাকছে, সেটা আউটার রেডিয়াস, সেই রেডিয়াসটা আমার কত হবে সেটা আমাকে খুঁজতে হবে। রেডিয়াসটা দেখো আমার কত হবে, রেডিয়াসটা মানে কি এই ডিস্টেন্সটা। ঠিক আছে, তাহলে এই ডিস্টেন্সটা আমার কত হবে খুব সহজেই পারবো। দেখো এই যে টোটাল ডিস্টেন্সটা, সেখান থেকে আমরা যদি এই ডিস্টেন্সটা বিয়োগ করি, এই টোটাল ডিস্টেন্সটা আমরা কি পাবো? এর এখানে এই পয়েন্টে যদি আমরা এক্স কমা ওয়াই ধরি, তাহলে এই হাইটটা কত হবে? অ্যাকচুয়ালি ওয়াই হাইট হবে, তাই কি না? কোন কার্ভের ক্ষেত্রে? সেটা এই কার্ভের ক্ষেত্রে। ঠিক আছে, তো আমি প্রথমে ওয়াই লিখছি, তারপরে এক্স পরে ওয়াই কাজটা কী হবে সেটা আমি পরে ডিসকাস করছি। তাহলে বুঝে নাও, তো আমাদের এই ডিস্টেন্স থেকে আমার জাস্ট এই পয়েন্টের ক্ষেত্রে এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্সটা আমাকে বিয়োগ করতে হবে। আমরা যদি এক্স কমা ওয়াই পয়েন্ট ধরি, তাহলে এই হাইটটা কত হবে? আমার ওয়াই হবে। এই হাইটটা কত হবে? আমার ওয়াই হবে। আর এটা তো আমার 2 বুঝতেই পারছি, y=2 লাইন যখন, তাহলে এই রেডিয়াসটা কত হবে? আমার y-2 হবে। সো আমরা ভলিউমটা লিখছি পাই y-2 তার হোল স্কোয়ার, আর এখানে স্মলার রেডিয়াসটা ইনার রেডিয়াসটা 0 আছে, ইন্টু ডিএক্স। এর ওয়াইটা কি করে পাবো আমরা? দেখো ওয়াই যে এক্স কমা ওয়াই পয়েন্টটা ধরেছিলাম সেটা কোন কার্ভের উপরে আছে? দেখো আমার এই যে ওয়াই স্কোয়ার, এই কার্ভটা আমি লিখি এখানে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2x কার্ভের উপরে আছে। এই জায়গাটার ক্ষেত্রে এখানে হবে, এই জায়গাটার ক্ষেত্রে এখানে হবে, এই ক্ষেত্রে মানে এই যে আউটার রেডিয়াসটা আছে সেটা কিন্তু এই কার্ভের উপরে আমার থাকছে পয়েন্টগুলো। তার মানে কি এই যে কার্ভ y=2x, এই কার্ভ থেকে আমরা y ভ্যালুটা আমাকে লিখতে হবে। তো y² যদি 2x হয় তাহলে y ভ্যালু কত হবে? আমার √2x। ঠিক আছে, তো সেটা আমরা সাবস্টিটিউট করব। তো আমি প্রথমে একটু স্কোয়ার করে নিচ্ছি, তাহলে পাই এটা যদি আমরা স্কোয়ার করে নিই, y² - 4y + 4 ইন্টু ডিএক্স। এর আমরা তারপরে আমরা y ভ্যালুটা বসাবো। এবার আরেকটা জিনিস, লিমিটটা বসাতে হবে, লিমিটটা আমার বসানো হয়নি এখনো, আমরা x এর রেসপেক্টে করছি। তাই x কোথা থেকে শুরু হয়েছে? দেখো আমার এই পয়েন্ট থেকে শুরু হয়ে আমার এই x=8 পর্যন্ত যাচ্ছে। এটা তো ক্লিয়ার, x=8 পর্যন্ত যাচ্ছে। তাহলে এই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা আমাকে বের করতে হবে। এই পয়েন্ট অফ ইন্টারসেকশন কার পয়েন্ট অফ ইন্টারসেকশন? এই যে y² = 2x লাইন আর y=2 লাইন এর ইন্টারসেকশন। তাহলে এখানে x এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে y=2 আমরা এই কার্ভে বসিয়ে দেবো। তাহলে 2 স্কোয়ার মানে 4 ইন্টু 2x, x এর ভ্যালু কত হবে? 2 হবে। তাহলে এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন, এইবার যদি আমরা পারপেন্ডিকুলার টানি সেটা আমরা কত হবে? x=2 লাইন হবে। তো x=2 থেকে আমার x=8 পর্যন্ত যাচ্ছে। সমারের লিমিট বসিয়ে দিলাম 2 থেকে 8, 2 থেকে 8। সো পাই 2 to 8 এর y স্কোয়ারের ভ্যালু কত? আমার 2x, 4 ইন্টু y ভ্যালু কত? √2 ইন্টু √x + 4 ইন্টু ডিএক্স। এবার আমরা খুব সহজে ইন্টিগ্রেশন করে নিতে পারবো। সো পাই 2x এর ইন্টিগ্রেশন কত হবে? x² হবে
4 রুট ওভার 2 এক্স এর ইন্টিগ্রেশন কত হবে, রুট ওভার এক্স আছে, তাহলে এক্স পাওয়ার কত হবে 3 এর 2, 2 এর 3 গুণ হয়ে যাবে প্লাস 4x। এর লিমিট কত আছে আমার 2 থেকে 8 পর্যন্ত। এর আপার লিমিটটা আমরা বসাই, আপার লিমিট বসাই তাহলে 8 স্কোয়ার কত মানে কত 64 মাইনাস 4 মানে 8 রুট ওভার 2/3। 8 যদি বসাই তাহলে 8 পাওয়ার কত আমার 3 এর 2, 8 পাওয়ার 3 এর 2, এটা ভ্যালু কত হবে সেটা আমাকে দেখতে হবে। 8 মানে 3 এর 2 মানে কত আমরা লিখতে পারি 4 স্কোয়ার 4 থেকে 16 হচ্ছে মানে 8 রুট ওভার 8 হবে, ঠিক আছে। এটা ভ্যালু কত হবে 8 রুট ওভার 8, একটা 8 রাখলাম আর একটা হাফ থাকছে মানে কত 8 রুট ওভার 8। এটা আমি ডাইরেক্ট 8 রুট ওভার 8 লিখে দিলাম প্লাস 4টা কত হবে আমার 32। এর 2 যদি বসাই তাহলে মাইনাস 4 2 স্কোয়ার মানে 4, এটা প্লাস হয়ে যাবে, মাইনাস আছে এখন প্লাস হয়ে যাবে, তাহলে 8 রুট ওভার 2/3, 3 এর 2 আছে পাওয়ার মানে কত হবে 2 রুট ওভার 2 হবে আর মাইনাস 4 দুগুণে 8। এটা আমরা সিম্পলিফাই করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো চলো আমরা সিম্পলিফাই করি। সো পাই 64 থেকে 4 বিয়োগ করলে 60 হলো, 60 আর 32 কত হবে 92, আর 92 থেকে 8 বাদ দাও কত হবে দেখো 84 হবে মাইনাস। বাকি এই পোর্শনটা আমরা সিম্পলিফাই করব, দুজোরের নিচে আমার 3 আছে, সো এটা কত হবে দেখো 8 28 64 আর রুট ওভার কত 16 হচ্ছে, তাহলে 64 ইন্টু 16 এর রুট কত হবে 4 হবে বাই 3 প্লাস 8 দুগুণে 16 আর রুট 2 ইন্টু রুট 2 হয়ে যাবে, 16 দুগুণে কত হবে 32, 32/3 হবে, ঠিক আছে। সো 84 মাইনাস 64 ইন্টু 4 কত হবে 4 4 16, সরি 4 4 16, 4 4 24, একে 25। এবার তার থেকে 32 বিয়োগ করলে আমার কত হচ্ছে 4 2 2 2 2 4 আছে 2 2 4/3, যেহেতু মাইনাসটা বড় আছে সেজন্য মাইনাস হবে। সো পাই ইন্টু এটা কত হবে 3 আসতে 3 4 কত 12, 3 আসতে 24, একে 25 মাইনাস 2 2 4/3, যা সেটা বিয়োগ করলে আমরা পেয়ে যাবো অ্যান্সারটা পাই ইন্টু কত হবে 8 4 12, 2 একে 3 4 5 28/3। সো আমাদের অ্যান্সার কত হবে 28/3। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এটা সলভ করলাম। সো সেটা আমাদের দেখো বি যে অপশানটা, সেই অপশানটা আমাদের রাইট হবে। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কোনো পার্ট যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।